দুপুর থেকেই খবরটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শততম টেস্টে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন শোনা যায় দেশে ফিরে আসতে পারেন তিনি। অবশ্য এ খবরের সত্যতা স্বীকার করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাহমুদুল্লাহর দেশে ফিরে আসার ব্যাপারে কোনো খবর জানা নেই তার। এ ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, সীমিত ওভারের দলে মাহমুদুল্লাহর না থাকার কোনো কারণ নেই, তবে দ্বিতীয় টেস্টের আগে তার দেশে ফিরে আসার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্তের কোনো তথ্য আমার জানা নেই। এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বিশ্রামের জন্য মাহমুদুল্লাহকে দেশে ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত ওয়ানডে ও টি-20 সিরিজের দলে রেখে দেওয়া হয়েছে তাকে। আগামী 15 মার্চ কলম্বোর পিসারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এটি বাংলাদেশের শততম টেস্ট। এই টেস্টে মাহমুদুল্লাহ থাকছেন না এটা নিশ্চিত। কলম্বোর পিসারা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, দ্বিতীয় টেস্টের একাদশে মাহমুদুল্লাহ থাকছেন না, তার পরিবর্তে ইমরুল কায়েস খেলবেন শততম টেস্ট। দলে আরও দু-একটি পরিবর্তন আসতে পারে।